সংকীর্ণ হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা দুনিয়ায় আল্লাহকে স্মরণ করবে না তাদের কবরে ৯৯টা তিনদিন নামক সাপ ঢুকায় দেওয়া হবে। নাউযুবিল্লাহ। বাড়ি থেকে সাহাবী বলে, তিনদিন ইয়া রাসূলুল্লাহ, তিনদিন নামক সাপ এটা আবার কি? আল্লাহ রাসূল বলেন, লাহু সাবআতু হামিম। তিনদিন নামক সাপ হচ্ছে যার মুখ হবে সাতটা মুখ দিয়ে একসাথে বান্দাকে কামড়াবে। কিসের না করলে? আল্লাহ জিকির না থাকলে, মানে নামাজ ছেড়ে দিলে, কোরআন ছেড়ে দিলে, সুন্নাহ ছেড়ে দিলে এই আযাব। কবরে যে আযাব হয় এই বিশ্বাস আছে না নাই? কার কার আছে হাত উঠে দেখা। মূল আলোচনা যাওয়ার আগে মূল আলোচনার মধ্যেই আছে কবর যে কত ভয়াবহ। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী নাম সাদ ইবনে মুআয, ওনার জীবনের যে পান হয়েছে, নবী আমার বলে, ইনিতা জাল্লা আরশুর রহমান। ওই সাহাবীর মৃত্যুতে মালিকের আরশ কাঁপে উঠছে। পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজে প্রবেশ করছে। নবী আমার পায়ের আঙ্গুলের উপরে ভর করে করে জানাজার মাঠে হাঁটতেছে। সাহাবী বলে, ও সরকার, কেন আপনি বিন আঙ্গুলের উপর ভর করে হাঁটেন? পুরা পা কেন জানাজার মাঠে রাখেন না? নবী বলে, শোনো শোনো, আমার সাদের জানাজা পড়ার জন্য মাওলানা পাক আসমান থেকে ৭০,০০০ ফেরেশতা পাঠায় দিয়েছে এই মাটি। আমি নবী ফেরেশতাদের ভিড়ের মধ্যে পা ফেলাইতে পারতেছি না। আল্লাহু আকবার বলে। এর টাঙ্গাইলের ভাই আমার বলার পরে ৭ জন মানুষ ৭০ জন মানুষ হবে কিনা আল্লাহ ভালো জানে। আমার ইন্তেকালের পরে ৭০০ লোক আমার জানাজায় হবে কিনা আল্লাহ ভালো জানে। যেই সাহাবীর জানাজার নামাজে ৭০,০০০ ফেরেশতা নাযিল হইছে, এই সাহাবীর দাম কম না বেশি? ধরে বলেন, কম না বেশি? বলে, দামি সাহাবীটাকে দাফন করে কবরস্থ করে কবরে মাটি দিয়া নবী আমার সাহাবীদেরকে নিয়ে দাঁড়ায় গেছে। এবার নবী আমার বলে, সাহাবায়ে কেরামের সাব্বিহু, তোমরা সুবহানাল্লাহ পাঠ করো। সাহাবী বলে, ফাসাব্বাহনা জামানান তাওয়িলা, আমরা দীর্ঘ সময় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পাঠ করলাম। নবী আমার বলে, ফাহামিদু, তোমরা এবার আলহামদুলিল্লাহ পাঠ করো। সাহাবী বলে, ফাহামিদনা জামানান তাওয়িলা। নবী আমার বলে, ফাহাল্লিলু ফাকাব্বিরু, আমার সাহাবায়ে কেরামের দল আল্লাহু আকবার পাঠ করো, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো। সাহাবী বলে, ফাহাল্লালনা ফাকাব্বারনা জামানান তাওয়িলা, দীর্ঘ সময় ব্যাপী আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করলাম, আল্লাহু আকবার পাঠ করলাম। এবার আমার আপনার মনে যেমন প্রশ্ন, সাহাবী মনের প্রশ্ন। সাহাবী বলে, নবী গো, এত লাশ আপনার সাথে দাফন করলাম, এত সাহাবীকে কবরস্থ করলাম, কোন সময় তো এই আমল করার নাই, আজকে তুমি এমন করাইলেন।
নবী আমার বলে সাহাবায়ে কেরামের দল বড় ভয়ঙ্কর বিষয়। আমার সাথে যখন কবরে শোয়া দিলাম, আমার আল্লাহ পাক দেখাইলো কবরের দুই পাশের পাটি চাইপা দেখতেছে। আমি যখন এই তাসবিহ তাহলিল গুলো পাঠ করলাম, আল্লাহ পাক আমার কবরকে প্রশস্ত করে দিয়েছে। এই হাত কলার ভাই আমার, বাবা আমার, একদম সাহাবীরে যদি কবর চাপ দিতে পারে, আমি আপনি কোন ভরসায় দুনিয়ায় হাসি তামাশায় মেতে আছি। নবী আমার বলে ওয়ায়াবিকু আলাইহিল কবর হাত্তা তাখতালিফু আল্লাহু, বলে কবর মানুষকে ডান দিক থেকে এমন চাপ দিবে, হাতগুলা বাম দিকে চলে যাবে, বাম দিক থেকে চাপ দিবে আবার ডান দিকে চলে যাবে। এটা যারা দুনিয়ায় মাওলানা পাকের স্মরণ করবে না, জিকির করবে না, তাদের কবরের অবস্থা হবে ভয়াবহ। জিকির হবে কার? সূরা বনী ইসরাঈল আল্লাহ তাআলা বলেন তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন্না ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আসমান জমিন এবং এর মধ্যে যা আছে, আল্লাহ বলে না, শুধু তাই না, ওয়াইমিন শাইইন, যত জিনিস আছে, মাইক্রোফোনটা আছে, টেবিলটা আছে, চেয়ারটা আছে, এই সব কিছু জিকির করে কার? ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, একমাত্র মানুষ তোমরা তাদের জিকির বুঝো না। সাইয়্যিদুত তায়েফা হাজী আমদাদুল্লাহ মুহাজির মুফতি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়ার মানুষ তোমরা দেখো যমুনা নদীতে ঢেউ ওঠে, এটা ঢেউ না। যমুনা নদী যখন ঢেউ দেখো তখন সে মাওলানা পাকের জোরে জোরে জিকির করে। আবার যখন দেখো নদী শান্ত হয়ে যায়, ওইটা শান্ত হয় না, ওইটা মাওলানা পাকের আস্তে আস্তে জিকির করে। একমাত্র মানুষ যে সব সময় আল্লাহ কি করে না, জিকির করে না। একমাত্র মানুষ আল্লাহ পাকের জিকির করে। আপনাদের অসুবিধা না হলে আমি বাস্তব একটা ছোট্ট ঘটনা শোনাবো, অসুবিধা নেই তো? শাইখ আহমদুল্লাহ নাম শুনছেন না? কেউ নাই যে নাম শোনেন, ঠিক না? ওনার মসজিদের সামনে আমার এক আত্মীয় বাসা, ওইখানে সব বিল্ডিং, এক বিল্ডিং এ আমি ঘুমাইছি রাতে। তাহাজ্জুদের নামাজের টাইম যখন শেষ হয়েছে, আমি মোবাইলের অ্যাপসে দেখলাম যে কয়টা বাজে ফজরের ওয়াক্ত শুরু হবে। মনে করেন 4:15 ফজরের সময়। কয়টা 15? আচ্ছা বলেন, এই টাঙ্গাইল এলাকায় মুয়াজ্জিনরা কি ফজরের সময় যত মিনিট হয় ঠিক ইফতারির সময় কত এরকম মিনিট হিসাব করে আযান দেয়? বুঝেন নাই না? মিনিট হিসাব করে আযান দেয়? আর ইফতারের সময় অত মিনিট হিসাব করে কেউ কি করতে পারে না, আযান দিতে পারে না। রেডিওটা শুনে মুয়াজ্জিন সাহেব এক গ্লাস শরবত খায়, একটা খেজুর চাবাইতে চাবাইতে কি করে? আপনারা কি রাগ হয়েছেন না? আরিফ বিন হাবিব সাহেব আর হামিদ জাহিদ সাহেব বড় মানুষ, ওনারা কি সারা রাত আপনাদের সাথে বসে থাকবে? বলে শ্বাস থাকতে থাকতে খাবার বন্ধ করে দেয় কেটে মানুষ, ঠিক আছে? চলে গেছে, এই জন্য মন খারাপ, আমি বুঝছি, তাই বলে আমার সাথে একটু কথা বলবেন না, এটা তো চলে না। রাগ হয়েছে? তো আমি দেখলাম যে ঠিক যখন 15 বাজে, যখন ফজরের সময় হয়েছে, কোনো মুয়াজ্জিন
আযান দেয়, কেউ হয়তো 5 মিনিট পরে দিতে, কেউ হয়তো 10 মিনিট পরে দিতে। এক বিল্ডিং এর বারান্দা থেকে মরণ তার ভাষায় আল্লাহু আকবারের ধ্বনি দিতে আরম্ভ করে। কে তাকে এক্সাক্ট টাইমটা বলল? কে তার কানে কানে বলল যে তোমাকে এখন ফজরের আযান দিতে হবে? পরে বের হইল আল্লাহ তাআলা যে জমিনে ফেরেশতা পাঠায় দুই শিফটে কাজ করে। কিছু ফেরেশতা ফজরের সময় উঠে যায় আর কিছু ফেরেশতা ফজরের সময় কি করে? অবতরণ করে। শিফট চেঞ্জ হয়। ফ্যাক্টরিতে ডিউটি করলে শিফট চেঞ্জ হয় না?